আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুস্থতা লাভের জন্য সহিহ হাদিস থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সহজ একটি দোয়া নিয়ে আলোচনা করব। সুপ্রিয় দর্শক, যদি দোয়াটির উপরে আপনারা ইয়াকিন ও বিশ্বাসের সাথে আমল করেন, তাহলে অবশ্যই আল্লাহ রবুল আলমিন দ্রুত সুস্থতা দান করবেন। হাদিসে এমনটি পাওয়া যায়। সুপ্রিয় দর্শক, সেই গুরুত্বপূর্ণ দোয়াটি বলার পূর্বে আমি আপনাদের সকলকে অবগতির জন্য বলছি, আমি আমার ইসলামিক লাইভ চ্যানেল, আমানত চ্যানেল বিডি ও অন্যান্য চ্যানেলগুলোতে যত দোয়া দুরুদ জিকির ও তাসবিহ নিয়ে ভিডিও দিয়েছি, সেগুলিকে একত্রিত করে একটি বই লিখেছি। বইটির নাম দিয়েছি কোরআন ও সহিহ হাদিসের ভিত্তিতে নববী দোয়া। সুপ্রিয় দর্শক, এই বইটিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে বর্ণিত যাহা সহিহ হাদিস এসেছে 5টি বিষয় নিয়ে লেখা হয়েছে। সুপ্রিয় দর্শক, সেই 5টি বিষয় হলো দোয়া, দুরুদ, জিকির, তাসবিহ ও ইস্তেগফার। প্রতিটি দোয়া, দুরুদ, জিকির, তাসবিহ, ইস্তেগফারের বাংলা উচ্চারণ, অর্থ, সে সম্পর্কিত হাদিস, হাদিসের অর্থ, হাদিসের রেফারেন্স এবং সেই হাদিসটি সহি কিনা, এগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সুপ্রিয় দর্শক, আপনি একজন খাঁটি ইমানদার হলে অবশ্যই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির আজকারগুলির উপরে আমল করতে হবে। আর সেই আমল করতে হলে এই বইটি হাতে নিলে আপনার আর অন্য কোনো বইয়ের প্রয়োজন হবে না ইনশাল্লাহ। কারণ প্রতিটির বাংলা উচ্চারণ দেওয়া আছে, অর্থ দেওয়া আছে এবং প্রত্যেকটির হাদিস উল্লেখ করা আছে, ফজিলত উল্লেখ করা আছে এবং হাদিসের রেফারেন্স দেওয়া আছে এবং তাহা সহি কিনা সে বিষয়ে আলোচনা করা হয়েছে। সুপ্রিয় দর্শক, শুধু তাই নয়, কোরআনুল কারিমে যত দোয়া, ইস্তেগফার আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, যাহা বিভিন্ন নবীরা পড়েছেন, আমাদের নবী পড়েছেন এবং সাহাবায়ে কেরাম পড়েছেন, সেগুলিকেও আমি এই বইটির মধ্যে অত্যন্ত সুন্দর করে উল্লেখ করেছি। আশা করি আপনারা বইটি সংগ্রহ করবেন। বইটি সংগ্রহ করতে হলে ভিডিওতে দেওয়া যে নাম্বারটি আছে সেই নাম্বারে কল দিলে বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ারের মাধ্যমে আপনার হাতে পৌঁছে দেওয়া সম্ভব হবে ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকে যে দোয়াটি নিয়ে আলোচনা করব, সেই দোয়াটি হলো হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একজন রোগীকে দেখতে গেলেন, যে পাখির বাচ্চার মতো শুকিয়ে দুর্বল হয়ে গিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি আল্লাহর কাছে কোনো বিষয়ে দোয়া করেছিলে অথবা তা তার কাছে কামনা করেছিলে? উত্তরে সে বলল, হ্যাঁ, আমি বলতাম, হে আল্লাহ, তুমি আমাকে আখেরাতে যে শাস্তি দিবে তা আগে দুনিয়াতে দিয়ে দাও। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুবহানাল্লাহ, আখেরাতের শাস্তি তুমি দুনিয়াতে সহ্য করতে পারবে না এবং আখেরাতেও সহ্য করতে পারবে না। তুমি এভাবে কেন বললে না, আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হাদিসটির বর্ণনাকারী হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, পরে ওই ব্যক্তি এভাবে দোয়া করল এবং আল্লাহ তাআলা তাকে আরোগ্য করে তুললেন। সুপ্রিয় দর্শক, আসুন আমরা এই দোয়াটি যে কোনো রোগে আক্রান্ত হলে নিজে নিজে বলি, আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, আমাদেরকে দুনিয়াতে ও আখেরাতে কল্যাণ দাও এবং আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করো।